হ্যালো বন্ধুরা, পুজো তো শুরু হয়ে গেছে। তো আজকে আমি করব ভুরু প্লাগ। তো বাড়িতে বসে ভুরু প্লাগ করব। অনেকই লোম হয়ে গেছে ভুরুতে, তো দেখতেই পাচ্ছ সামনে থেকে। তো আমাদের এখানে কোনো পার্লার নেই, তাই আমি বাড়িতে বসে নিজেই ব্লেডে করে প্লাগ করব। কে কে বাড়িতে প্লাগ করো ব্লেডে করে, তো একটু কমেন্টে জানাবে। আমি নিজেই করতে পারি এবং কি অন্যরাও প্লাগ করে দেই। আমার কাছে অনেকেই এসেছিলো পুজোর সময়, তাদের প্লাগ করে দিয়েছি। আজ আমি নিজেই বাড়িতে বসে প্লাগ করে নিচ্ছি। তো দেখো কেমন করে ভুরু প্লাগ করি। তো অনেকবার ভাবছিলাম যে ভুরু প্লাগের ভিডিও দেব, তো হয়ে ওঠেনি, ক্যামেরা ধরার লোক থাকেনি সেই জন্য। আর আজকেও কোনো ক্যামেরা ধরার লোক নেই, সেই জন্য আমি সামনেই ফোনটা রেখে আমি ভুরু প্লাগ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এক পাশের প্লাগটা হয়ে গেছে, আরেক পাশের করছি। আর কত লোম হয়েছিল দেখতে পাচ্ছ, ছোট ছোট। তো দেখো কেমন হয়েছে, সামনে থেকে দেখাচ্ছি। আমার কিন্তু ভুরু প্লাগ করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, আর আমি এই টিপ না পরলে মুখটা কেমন লাগে, আর টিপটা পরে নিয়েছি যেই সেই বউ বউ লাগছে, তাই না? আমি যতই সাজগোজ করি না কেন, এই টিপ না পরলে সাজটা সম্পূর্ণ হয়নি। তাই কোনো কিছু পরার আগেই টিপটা আগে পরে নিই। প্লেটে করে ওইদিকে করে নিচ্ছিলাম, দেখতে পাচ্ছ। ওইগুলো অনেকেই কাঁচি দিয়ে কেটে নেয় লোমগুলো, আর আমি ওই ব্লেড দিয়েই করে নিই। তারপরে এই যে আমি সবার শেষে ভুরুতে লেট কাজটা নিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর লাগছে, তাই না? তো এরপরে দেখো আমি শাখাগুলো পরিষ্কার করব। কি দিয়ে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাবো। ভুরু প্লাগ তো হয়ে গেল, তারপরে যে সবার শেষে শাখা পরিষ্কারটাই বাকি রয়েছে। প্রথমে দেখো চুন প্যাকেট নিয়ে নিয়েছি, একটু চুন বের করে নেব। তারপরে যে নিরমা প্যাকেট নিয়েছিলাম, তো নিরমা একটু নিয়ে নিয়েছি। তো এই দুটো দিয়ে আমি শাখা পরিষ্কার করব। পুজোর সময় তো সবাই পার্লারে গিয়ে প্লাগ করে আসে, ফেসিয়াল করে আসে, অনেক কিছু করে আসে। আমাদের মতন গরিব ঘরের বৌমাদের পার্লারে যাওয়া মানায় না, সাজে না। তো দেখো আমি বাড়িতে বসেই ওই শাখা পরিষ্কারটা করে নিচ্ছি। চুন আর নিরমা দিয়ে, যে কোনো নিরমা দিয়ে পরিষ্কার করলেই খুব সুন্দর সাদা দুধের মতন ধপধপ করবে এই শাখাগুলো। তো ফোনে হয়তো ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাতে, আর এমনি সামনে থেকে দেখলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, জানো তো। আর আমাদের গ্রামের দিকে এইরকমভাবে শাখা পরিষ্কার করে। তো পুজোর সময় তো বাড়িতে বসেই খুব সুন্দর সহজ উপায়ে হয়ে গেল শাখা পরিষ্কার আমার। তো দেখতেই পাচ্ছ। আর ওই শাখাটা পরিষ্কার করার সময় হাতগুলো প্রচুর চুলকাচ্ছিল, কারণ ওই চুন ছিল আর নিরমাটা ছিল, সেই জন্য হাত চুলকাচ্ছিল। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো পাশে থেকো, ভালো থেকো।